দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি আর অর্থনীতির মঞ্চে ঘটে গেছে এক নীরব কিন্তু প্রচন্ড শক্তিশালী পট পরিবর্তন। যে বাংলাদেশ একসময় পশ্চিমা পুঁজি আর আঞ্চলিক প্রতিবেশীর ঋণের ওপর ভরসা করে চলত, সেখানে আজ এক নতুন পরাশক্তির পদধ্বনি। যুক্তরাষ্ট্র আর ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের অর্থনীতির চালকের আসনে এখন বেইজিং। অবিশ্বাস্য দ্রুততায় চীন হয়ে উঠেছে এদেশের শীর্ষ বিনিয়োগকারী এবং বেসরকারি খাতের সবচেয়ে বড় আন্তর্জাতিক ঋণদাতা। ফিরে যাওয়া যাক 2016 সালে, যখন দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন ছিল। বাংলাদেশের শীর্ষ 10 বিনিয়োগকারী দেশের তালিকাতেও তখন চীনের নাম খুঁজে পাওয়া যেত না। ডলারে ঠাসা মার্কিন পুঁজি আর প্রতিবেশী ভারতের প্রভাবই ছিল এদেশের বাজারের চেনা ছবি। কিন্তু 2016 সালের সেই ঐতিহাসিক দিনটিতে সব হিসাব নিকাশ ওলটপালট হয়ে যায়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যখন ঢাকা সফরে পা রাখলেন, তখন তার ঝুলিতে ছিল প্রায় 4,000 কোটি ডলারের এক মহাপ্রতিশ্রুতি। সেই এক সফরই বাংলাদেশের ভাগ্যরেখা বদলে দেয়। পরিসংখ্যানের দিকে তাকালে চোখ কপালে উঠতে বাধ্য। 2016 সালে বাংলাদেশের মোট প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বা এফডিআই স্টকে চীনের অংশ ছিল মাত্র 1.6%, যার অবস্থান ছিল তালিকার 16 নম্বরে। অথচ মাত্র এক দশকের ব্যবধানে 2025 সালের মধ্যে সেই চীন অবিশ্বাস্য লাফ দিয়ে চলে আসে তৃতীয় স্থানে। বেইজিং এর মোট বিনিয়োগের পরিমাণ 24 কোটি ডলার থেকে 700% বেশি বেড়ে রাতারাতি স্পর্শ করে প্রায় 200 কোটি ডলারের মাইল ফলক। যে যুক্তরাষ্ট্র একসময় 22% শেয়ার নিয়ে এদেশের বিনিয়োগ বাজারে একচ্ছত্র অধিপতি ছিল, তারা আজ চরমভাবে পিছিয়ে পড়েছেন। মার্কিন বিনিয়োগের স্টক 330 কোটি ডলার থেকে সংকুচিত হতে হতে মাত্র 100 কোটি ডলারে এসে ঠেকেছে, যা তাদের নামিয়ে এনেছে 7ম স্থানে। অন্যদিকে প্রতিবেশী ভারতের অগ্রগতিও এই চীনা ঝড়ের সামনে ধূলিসাৎ হয়ে গেছে। ভারতের বিনিয়োগ কিছুটা বাড়লেও সাম্প্রতিক গণ অভ্যুত্থানের পর তা এক গভীর মন্থরতার মধ্যে পতিত হয়। নীতিগত ও পদ্ধতিগত বেড়াজালে আটকে ভারতের বেশ কয়েকটি মেগা প্রকল্প এখন সম্পূর্ণ বাতিল বা স্থগিত। আজকের বাংলাদেশের দিকে তাকালে সর্বত্রই কেবল চীনা পুঁজির ছোঁয়া। পদ্মা সেতুর রেল সংযোগ থেকে শুরু করে কর্ণফুলী টানেল কিংবা চট্টগ্রাম কক্সবাজার রেলপথ, সবখানেই বেইজিং এর অর্থায়নের জয় জয়কার। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কিংবা দাসেরকান্দি পয়ঃশোধনাগারের মতো মেগা প্রকল্পগুলো দেশের বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি 6 থেকে 7% ধরে রাখতে জ্বালানি যোগাচ্ছে। এই চীনা পুঁজিতে ভর করেই বাংলাদেশ আজ দক্ষিণ এশিয়ার দ্রুততম বর্ধনশীল অর্থনীতি। তবে কেবল সরাসরি বিনিয়োগই নয়, বেসরকারি ঋণ দেওয়ার ক্ষেত্রেও চীন এখন অপ্রতিদ্বন্দ্বী। 2020 সালে যেখানে বাংলাদেশের বেসরকারি খাতের বৈদেশিক ঋণে চীনের অংশ ছিল মাত্র 7.5%, 2025 সালে তা এক লাফে বেড়ে দাঁড়ায় 34%-এর ওপরে। মাত্র 42 কোটি ডলারের চীনা ঋণ 5 বছরের মাথায় রূপ নিয়েছে 337 কোটি ডলারের এক বিশাল পাহাড়ে। বিপরীতে আমেরিকার ঋণের খাতা সংকুচিত হয়ে নেমে এসেছে মাত্র 75 কোটি ডলারে। কিন্তু কেন বাংলাদেশের ব্যবসায়ীরা ইউরোপ বা আমেরিকার চেয়ে চীনের দিকে এত বেশি ঝুঁকছেন? বিশেষজ্ঞরা বলছেন এর মূল রহস্য লুকিয়ে আছে চীনের প্রতিযোগিতামূলক বাজার দর আর সহজলভ্যতার মধ্যে। আগে যেসব বাংলাদেশি শিল্পোদ্যোক্তা ইউরোপীয় যন্ত্রপাতির ওপর নির্ভর করতেন, তারা এখন সানন্দে চীনের দিকে হাত বাড়াচ্ছেন, কারণ একই মানের মূলধনী সরঞ্জাম বেইজিং থেকে পাওয়া যাচ্ছে অনেক কম খরচে। সবচেয়ে বড় আকর্ষণ হলো শর্তহীনতা। আইএমএফ বা বিশ্ব ব্যাংকের মতো পশ্চিমা সংস্থাগুলো যখন ঋণের বিপরীতে হাজারো সংস্কার আর কঠিন নীতিগত শর্ত জুড়ে দেয়, চীন তখন সেসব কড়াকড়ি ছাড়াই দ্রুত পুঁজি ছাড় করতে প্রস্তুত থাকে। চীনের এই বিশাল পুঁজির নেপথ্যে রয়েছে তাদের ঐতিহাসিক বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এর আওতায় চীন কেবল অর্থই দিচ্ছে না, বরং বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক ও চামড়া শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ করে বৃহত্তম বাণিজ্য অংশীদারে পরিণত হয়েছে। তবে এই চোখ ধাঁধানো উন্নয়নের আলোক ছটার পেছনে লুকিয়ে আছে এক গভীর উদ্বেগের অন্ধকারও। অর্থনীতিবিদরা মনে করিয়ে দিচ্ছেন শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর কিংবা পাকিস্তানের অর্থনৈতিক করিডোরের তিক্ত অভিজ্ঞতার কথা। প্রকল্পের সঠিক সম্ভাব্যতা যাচাই না করে অতিরিক্ত চীনা ঋণ নিলে তা ভবিষ্যতে দেশের সার্বভৌমত্ব ও অর্থনীতির ওপর মারাত্মক আর্থিক চাপ তৈরি করতে পারে বলে বড় ধরনের সতর্কবার্তা রয়েছে। এই চরম বাস্তবতার মাঝেই দেশের নতুন রাজনৈতিক নেতৃত্ব চীনের সঙ্গে সম্পর্ককে আরও এক ধাপ উঁচুতে নিয়ে গেছে।
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান বেইজিং সফরে গিয়ে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন। এরই মধ্যে ভারতের জন্য নির্ধারিত মংলা বন্দরের অর্থনৈতিক অঞ্চলের বরাদ্দ বাতিল করে তা তুলে দেওয়া হয়েছে চীনের হাতে। সেখানে গড়ে উঠছে চায়না বাংলাদেশ মংলা পোর্ট ইকোনমিক জোন। তিস্তা নদী প্রকল্প থেকে শুরু করে কেরানীগঞ্জ ও আনোয়ারার বিশেষ অর্থনৈতিক অঞ্চল সবখানেই এখন চীনা কোম্পানির রাজত্ব। গত 25 জুনের সেই ঐতিহাসিক বৈঠকে দুই দেশের মধ্যে সই হয়েছে আরও 13টি নতুন সমঝোতা স্মারক। পশ্চিমের চাপ আর প্রতিবেশীর স্থবিরতার সুযোগে বাংলাদেশ এখন বেইজিংয়ের পরম মিত্র। ঋণের ফাঁদের ঝুঁকি এড়িয়ে বাংলাদেশ এই চীনা পুঁজিকে কতটা নিজের স্বার্থে ব্যবহার করতে পারবে তার উপরই নির্ভর করছে আগামী দিনের ভূ রাজনীতি।